হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ, যেটি হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষকদের একটি সাব ক্লাস্টার ট্রেনিং সম্পর্কিত। আজকের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বশ্রদ্ধেয় ও নবনিযুক্ত সম্মানিত ক্লাস্টার অফিসার জনাব ফাতেমা কানিজ মহোদয়, অধ্যকার প্রশিক্ষণালয়ের সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তাপস রায়। অধিবেশনে সকল কর্মকাণ্ডে সহায়ক হিসেবে আমি কানিজ শারমিনা আনোয়ার, সহকারী শিক্ষক নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত রয়েছি। অধিবেশনের শুরুতে আমি সম্মানিত সকল শিক্ষক মণ্ডলীর সদস্যদের অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করছি এবং আশা করছি সকলের সক্রিয় অংশগ্রহণে আজকের সাব ক্লাসের প্রশিক্ষণ আনন্দঘন এবং প্রাণবন্ত হবে। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ একরাম আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এইভাবে কোরআন তেলাওয়াত করা হয়, পুরোটা আর ভিডিও করিনি। এরপর হচ্ছে গীতা পাঠ করা হবে। সবাই এখানে 4 স্কুল রয়েছে। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায়ং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। আমাদের ক্লাস্টারের নাম হচ্ছে কাজীবাগ ক্লাস্টার, ফেনী সদর, ফেনী। গীতা পাঠ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের পর প্রথম অধিবেশনের কাজ শুরু হয়। প্রথম অধিবেশন শুরু হয় 9:30 থেকে, এটা চলতে থাকে 11টা পর্যন্ত। এই যথাসময়ের মধ্যেই পুরো প্রশিক্ষণ চলতে থাকে। এবার জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন কানিজ শারমিনার নেতৃত্বে অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা অগ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি, মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত শেষে সবার পরিচিতি নেওয়া হয়। পরিচয় পর্ব শেষে আমাদের ক্লাস্টার প্রধান জনাব ফাতেমা কানিজ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উনি আমাদের ক্লাস্টারে নতুন এসেছেন, তো ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে অধিবেশনের পরিকল্পনা, সাব ক্লাস্টার প্রশিক্ষণের পুরো সময়সূচি দেখানো হচ্ছে। এইবারের প্রশিক্ষণের প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম
ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য। এই পর্যায়ে আমাদের প্রধান এই সম্পর্কিত আমাদেরকে কিছু ধারণা দেন। অধিবেশন শুরু হওয়ার আগে সবাইকে একটি কলম, খাতা এবং ফাইল দেওয়া হয়। এরপর 11টায় চা বিরতি দেওয়া হয়। এখানে সবাইকে নাস্তা দেওয়া হচ্ছে। চায়ের বিরতির পর আবার অধিবেশন 2 শুরু হয়ে যাবে এবং এটা চলতে থাকবে দুপুর 1টা পর্যন্ত। আর ট্রাস্ট দ্বারা বোঝানো হয়েছে কিসে? 3-এর অধীন প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট। আর ট্রাস্ট হচ্ছে যারা বোর্ডের সদস্য থাকবে। কাদেরকে বলছিলাম আমি? বোর্ডের সদস্য আমার মহাপরিচালক, উপপরিচালক, আমাদের শিক্ষকরা থাকবেন, আর পরিচালক প্রশাসন অর্থ আমরা দেখবো। ওখানে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকেও থাকবে, যুগ্ম সচিব আমাদের শিক্ষা অধিদপ্তর থেকেও থাকবে। বিরুদ্ধেও মামলা দায়ের করা যায়নি। 4, প্রধান কার্যালয়। 1, ট্রাস্টের প্রধান কার্যালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকায় থাকিবে। 2, বোর্ড প্রয়োজন বোধে সরকারের পূর্বানুমোদন ক্রমে বাংলাদেশের যে কোনো স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে। 5, পরিচালনা ও প্রশাসন। ট্রাস্টের পরিচালনা ও প্রশাসন বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং ট্রাস্ট যে সকল ক্ষমতার প্রয়োগ ও কার্য এরপর কিছু গ্রুপক দেওয়া হয় এবং সবাই কাজ করার পর সবাই উপস্থাপন করছে। শিক্ষক কল্যাণ ট্রাস্টের কার্যাবলীতে আমরা লিখছি শিক্ষা সহায়তা দেওয়া, চিকিৎসা সহায়তা দেওয়া, শিক্ষার্থীদের জন্য উপকরণ প্রদান, শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদান, শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনের উপযুক্ত প্রস্তুতি ও সুযোগ সুবিধা প্রদান, সরকারি প্রাথমিক শিক্ষা সেবা গ্রহণকারী শিক্ষকদের সম্মান ও সাহায্য প্রদান। এখানে ট্রাস্টের কার্যাবলীর মধ্যে সবাই কিন্তু সব কথাই মোটামুটি বলছে। এখানে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে শিক্ষকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করা। এটা ধারা 1 এর অধীনে নির্ধারিত চাঁদার অর্থ ট্রাস্ট কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করিতে হইবে। সংশ্লিষ্ট সকল হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্র সহ অন্যান্য সকল দলিল, দস্তাবেজ, সম্পদ, ঋণ ও দায়, সুবিধা, সম্পত্তি, অর্থ, রেজিস্টার, দলিল, দস্তাবেজ এবং দাবি হিসেবে গণ্য হইবে। এইভাবে অধিবেশন 2 শেষ করা হয় এবং 1 ঘন্টা মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। দূরে জানালা দিয়ে একটি তাল গাছে বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে, তাই আমি সেটা ভিডিও করে নিলাম। অনেক সুন্দর একটা ভিউ গ্রাম বাংলার। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করবেন। লাঞ্চ চলে এসেছে। এরপর লাঞ্চ বিরতি শেষে অধিবেশন 3 শুরু হবে। এই পর্যায়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যে বিদ্যালয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় সেই বিদ্যালয়ের সভাপতি এসেছেন, তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হচ্ছে। সভাপতি সাহেব কিছু বক্তৃতা প্রদান করছেন। এই পর্যায়ে আবার একটি কাজ দেওয়া হয়। পুরো প্রশিক্ষণের উপরে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে, স্যার পরীক্ষা দিচ্ছেন। এরপর আবার দেওয়া হয় চা বিরতি, 15 মিনিটের চা বিরতি চলে, এটা 4:45 পর্যন্ত। এই পর্যায়ে শিক্ষক কল্যাণ ট্রাস্ট অ্যাপস সম্পর্কিত কিছু দেখানো হয়। একটা নির্দিষ্ট সময় পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা মূল সার্ভারে আসবে। তো যখন মূল সার্ভারে আমরা কাজ করব, ইউজার নেম হিসেবে IPEMIS আমাদের একজন শিক্ষকের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটাই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড IPEMIS আমাদের যে। এরপর ছিল মুক্ত আলোচনা। শুনেন, আমরা যখন অনলাইন আবেদন করি বলতে প্রমাণ দিতে হয় না, আমরা অনলাইনে না আবেদনটা করতেছি, কাগজটা বাই করতে হয়, কাগজ দিয়ে বাই করতে তোমার লাগে না, দোকানে যাওয়া লাগে,
তারপরে হচ্ছে যে সেগুলো বের করতে হয়, ওই যে আবার কি বলে যে একটা কি আসে না, ট্রেকিং নাম্বার কাগজটা আনতে হয়, তারপরে হচ্ছে আবেদনটা আনতে হয়। এবার এটা হ্যাঁ, আর এখানে আপনি যখন আবেদনটা করবেন এটা আপনি পাঠাবেন হেড স্যারের কাছে, হেড স্যারে এটা যাচাই বাছাই করে এটা। প্রশিক্ষণের শেষে কিছু বিনোদন রাখা হয়। আমার মতন এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বারণ ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতন এত সুখী নয় তো কারো জীবন। শেষ হয়ে গেল প্রশিক্ষণ, সবাই চলে যাচ্ছে। দেখুন মুটবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে পুরো প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছিল। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।